আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। মানুষটাকে কিন্তু আমাকে সুস্থ করে বাড়ি নিয়ে ফিরতে হবে। বাবাটাকে মেরে ফেলিস না বাবু। আমি তোকে কোনো কথা বলবো না, এই নিয়ে আমি আর একটা কথাও কিন্তু শুনবো না। আমার মনে তো কোনো দোটানা নেই বলো, আমি তো মানুষটাকে ভালোবাসি। এই আর আমি মানুষটাকে ভালোবাসবো। তোর বাপটা হাসপাতালের বিছানায় শুয়ে আছে রে, আর তুই এখানে ভালোবাসার কথা বলছিস? হ্যাঁ, এ কিসের ভালোবাসা? এ কেমন ভালোবাসা? আমি এখন বলতে বাধ্য হয়েছি মা, সেটা কেন তুমি বুঝতে পারছো না? আমি তোমাদের দুজনকে বলতাম, বিশ্বাস করো, আলাদা করে দুজনকে আমি ভালো করে বলতাম। কি বলতিস? কি বলতিস যে তুই একটা স্যারকে ভালোবাসিস আর সেটা আমরা মেনে নিতাম? হ্যাঁ, আমরা কি আমরা বাপ মা নই? এটা হয় না অপু, এটা হতে পারে না। এটা জিজ্ঞাসা করছি কেন হয় না মা, কেন? আমি তোর সাথে আর কথা বলবো না। না, এইভাবে বোঝার মতো অবস্থায় নেই। তুমি এইভাবে কথাটা শেষ করতে পারো না, আমাকে জানতে হবে কেন। তোমাকে আমি কিচ্ছু জানাতে বাধ্য নই। আমি যখন বলেছি এটা হয় না মানে হয় না। এটাকে অপু, এটাকে লোকে ভালোবাসা বলে না মা। আমি তোকে কি করে বোঝাবো? এটাকে নোংরামো বলে। লোকে কি বলে না বলে তা নিয়ে আমি একটুও চিন্তিত নই মা। তুমি আর বাবা, তোমরাই আমার কাছে সব। আর আমি মনে করি আমার বাবা মা এরকম ভাবে ভাবতে পারে না। তোমরা যা বলবে সেটা। আমরা ওই লোকগুলোর থেকে আলাদা নই অপু, আমরা ওই লোকগুলোরই মতো। আমাদের সমাজে বাস করতে হবে, আর আমার কাছেও এটা নোংরামো। না, একদম গলা তুলে কথা বলবি না। গলা তুলে কথা বলার মতো কাজ তুই করিস নি অপু। আমি কিন্তু বলে দিলাম, কে বড় করেছিলাম তোকে আমরা। তোর বাবা ভাবে তুই মানুষের মতো মানুষ হয়েছিস, তুই তুই এই সমস্ত করে বেরিয়েছিস অপু। শোন অপু, তোর আর কিছু বলার মুখ নেই অপু, তুই চুপ করে যা, তুই আর কথা বাড়াস না। কত দূর এগোলে মানুষটা তো গায়ে হাত দিয়ে কথা বলতে পারে, ও সব দেখেছি। কতটা ছাড় তুই ওনাকে দিয়েছিস, তার মানে যে হাতটা তোর মাথায় আছে আমি ভেবেছিলাম সে হাত কখন এসে তোর হাতে ঠেকেছে। আমি ভেতরে চল, ভেতরে চল। তোর বাবার সদ্য অপারেশন হয়েছে, কথাটা ভুলে যাস না। মানুষটাকে কিন্তু আমাকে সুস্থ করে বাড়ি নিয়ে ফিরতে হবে। বাবাটাকে মেরে ফেলিস না বাবু। ভেতরে চল। মানে তুই যত নিশ্চিন্তে সিকিউরিটি ছাড়া হুটার করে বেরিয়ে যেতে পারিস, তত নিশ্চিন্তে কিন্তু আমি বাড়িতে বসে থাকতে পারবো না। লিমিট কিন্তু ক্রস হয়ে যাচ্ছে। দেখ, আমি কোথায় যাই না যাই সেটা তুই খুব ভালো করে জানি। তোর কাছে সব খবর থাকে কিঙ্কর। কেন বেরিয়েছি, কোথায় গেছি সেই খবরও নিশ্চয়ই আছে। অপর্ণার বাবার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বিপদে পড়েছেন। আমি যদি না যেতাম সেটা কি ঠিক দেখাতো? আচ্ছা, তুই অপর্ণা বিপদে বলে তোকেই কেন সারাপ করে? প্রবলেমটা এখানে, তুই অপর্ণাকে এখনো চিনে উঠতে পারিস? না, আমার চেনা। শোন, আমাকে ফোনটুকু পর্যন্ত করে। আমায় তো বলেতে বেরোতে পারতিস। যখন বেরিয়েছি এত ফর্মালিটিস এর কথা মাথায় আসেনি কিঙ্কর। সিকিউরিটি আর সিকিউরিটি কি হতো? যদি কিছু গন্ডগোল হতো, একটু বেশি রিস্ক নেওয়া হয়ে যাচ্ছে না, না। কিচ্ছু হতো না, কোনো বিপদ হতো না। কে বললো হতো না? কে বললো হতো না? হাউ ডু ইউ নো? সবকিছু পাল্টে গেছে। হ্যাঁ, পাল্টে গেছে, সবটা পাল্টে গেছে। তোর উচিত পাল্টায়নি আর পাল্টাতে পারবেও না। কিঙ্কর, একটা কথা বলি, বারবার এক কথা বলিস না। আমি মানুষটা পাল্টে গেছি, এই আর্য সিংহ রয় পাল্টে গেছে। তোর অতীত পাল্টায়নি, পাল্টাবেও না। আমি বলছি আমি পাল্টে গেছি। কে পাল্টালো না, কে পাল্টেছে আমার দেখার দরকার নেই। মানে আমি মানুষটা পাল্টে গেছি, আমি বদলে ফেলেছি নিজেকে। কিংবা মাথা ঠান্ডা করে শোন, আমি আর আমার ফেলে আসা দিন অতীত নিয়ে ভাববো না। তোকে একটা কথা আমি বারবার বলছি, আমি সামনের দিকে তাকাবো, নতুন করে বাঁচবো। আমার অতীত নিয়ে আমি আর কোনো সময় ভয় পাবো না। আর একটা কথা বলতো, তুই এই সামান্য বাবা মেঘরাজ ফেকরাজ নিয়ে কথা বলবি তো, এই সামান্য বাবা তুই সামনে নিতে পারবি না? আমি উঠে যাচ্ছি, পরে কথা হবে। তুই নামাবি, তুই উঠিয়ে দিবি, পুরো বলতেও দিবি না।
বাবা সুস্থ না হয় বাবাকে কিছু বলাও তো যাবে না, কিন্তু আর্য স্যারকে আমার পক্ষে ভুলে দেওয়া সম্ভব না। সে পারবো না, কিছুতেই না। কেমন যেন লাগছে দুজনকেই। কিছু কি হয়েছে? কাকুর অপারেশন তো ভালোভাবে মিটেছে, দুজনেও তো নিশ্চিন্ত ছিল। তাহলে ও এদিকে আয়। ও অপু, কিছু বলছিস? কিছুতে একটা নির্ঘাত হয়েছে, হাফ হাফ ঠিক লাগছে না আমার। আপনারা চলে এসেছেন? আমি ভাবলাম আপনারা হয়তো বাড়ি ফিরে গেছেন। মানুষটাকে ফেলে দিয়ে কি করে চলে যাই ডাক্তারবাবু? কিন্তু আজকে তো ওনাকে ডিসচার্জ করা যাবে না। আপনি যে বললেন অপারেশন ভালোভাবে হয়ে গেছে ডাক্তারবাবু। হ্যাঁ, সব ভালো মতো মিটে গেছে, আর এখন উনি স্টেবলও আছেন। কিন্তু আজকের দিনটা তো একটু অবজারভেশনে রাখতে হবে। সব ঠিক থাকলে কাল ছেড়ে দেব। বলছি, আপনি কি কোনো কারণে টেনশনে আছেন মিস বসু? আমি সত্যি কৃতজ্ঞ আপনার কাছে। যেরকম ভাবে বাবা ট্রিটমেন্ট করলেন, সত্যি কৃতজ্ঞ। আমি তো আপনাকে আগেও বলেছি, আমি জাস্ট আমার কাজ করেছি। আপনি যা করেছেন খুব যত্ন নিয়ে করেছেন ডক্টর মিত্র, অনেক ধন্যবাদ আপনাকে। বারবার ধন্যবাদ বলার প্রয়োজন নেই। আর বাই দ্য ওয়ে, আপনি আমাকে হিন্দুল বলে রাখতে পারেন। ডক্টর মিত্রটা কেমন ফর্মাল শোনাচ্ছে। আর আপনারা এখন কিন্তু বাড়ি ফিরে যেতে পারেন, আমি তো আছি, কোনো অসুবিধা নেই। তাহলে কি বাড়ি ফিরে যাবে অপু? উনি তো বলছেন টেনশনের কিছু নেই। আমি কি একবার বাবার সাথে দেখা করতে পারি? না না, এখন কোনো দরকার নেই যাওয়ার। মানুষটা এখন বিশ্রাম নিচ্ছে। আমি শুধু বাবাকে কি বলবো যে বাবাকে কালকের মধ্যে ছেড়ে দেওয়া হবে? সেটা ডাক্তারবাবু বলে দেবে। আমি বুঝতে পারছি আপনি হয়তো নিজে গিয়ে ওনার সাথে কথা বলতে চাইছেন, কিন্তু এখন বোধহয় উনি ঘুমিয়ে পড়েছেন, ওষুধ দেওয়া হয়েছে তো। আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে দেখে নিচ্ছি একবার। চোখ মোচ, বাবার সামনে যদি যেতে চাস, তোর চোখে জল দেখে তোর বাবা প্রশ্ন করবে। চোখ মোচ অপু।